আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বিদেশে যখন দেশীয় দোকানে যাই তখন অনেক ভালো লাগে। আসলে দেশীয় স্মেল পাওয়া যায়, দেশীয় শাক সবজি কোনো কিছুর অভাব নাই। দেখেন এখানে অনেক জিনিস পাওয়া যায়। আমরা আসছিলাম দেশীয় এক বাঙালি ভাইয়ের দোকানে। উনি অনেক পরিচিত একজন লোক, ওনার কাছে সবসময় আসি যখন এখানে আসা হয়। এখানে অনেক রকমের শাক আছে, অনেক টাটকা টাটকা শাক। আমরা শাক নিয়ে নিয়েছি, অনেক সবজি নিয়ে নিয়েছি। সিম পাওয়া গিয়েছে বাংলাদেশের, অনেক সুন্দর মজাদার। যে দেখুন অনেক কিছুই পাওয়া যায়। আমরা এখানে আসার পরে উনি তো পুরা পাগল হয়ে গিয়েছে, কি দিবে না দিবে একদম পাগল হয়ে গিয়েছে। দেখুন ভিতরে অনেক সুন্দর সুন্দর সব কিছু পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। ভিতরে মাছ আছে, মাংস আছে, অনেক রকমের জিনিস আছে। মানে কোনো জিনিসের এখানে বাদ নাই, সব জিনিস পাওয়া যায়। আমি এই চিনি গুঁড়া চালটা চাষি নিয়ে নেব, এটা অনেক টেস্টি বিরিয়ানির জন্য। আসলে বাংলা দোকানে আসলে মনে হয় কি বাংলাদেশে আছি দোকানে। সো সব কিছু নিয়ে এখন প্রে করা হবে। সো উনি বলছে যে ভাবি কেমন আছেন, আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো। উনি বলছে আমি তো ভাইরাল হয়ে যাব, বলছে আমি তো ভাইরাল হয়ে যাব। যাই হোক, ওনার কাছ থেকে সব নিলাম। উনি গিফট হিসেবে আমাকে ধনিয়া পাতা দিল আর এই লাউ শাকগুলা দিয়ে দিল, যে ভাবি এগুলো খাবেন, চিংড়ি দিয়ে খেতে অনেক মজা। বলছে আপনারা সব সময় আসবেন। আসলে বিদেশে যদি বাঙালিদের মন পাওয়া যায়, মানে ভালোবাসা পাওয়া যায়, আসলে অনেক ভালো লাগে বিদেশে বাঙালিদের। এরা আসলে অনেক কষ্ট করে, সারাদিন দোকানে থাকে, অনেক কষ্ট করে এরা। আমরা সব কিছু কেনাকাটা করেছি যা যা লাগবে, কারণ আমরা ওইখানে যাই সাপ্তাহিক পরে, দেরি হয়ে যায়। এর জন্য যা যা লাগবে ওইখান থেকে নিয়ে নিয়েছি। সবজি, শাক, মাছ যা যা আছে সব এইখান থেকে নিয়ে নিয়েছি। খুব হাসি খুশি ফ্রি মাইন্ডের একটা ছেলে। এই ছেলেটা অনেক কষ্ট করে। সব বাজার প্রে করা হয়ে গিয়েছে, সব বাজার নিয়ে দেন আমরা চলে যাব অন্য জায়গায়। সব প্রে করা হয়ে গিয়েছে, তো আমরা সব কিছু বুঝে নিয়েছি একটা একটা করে। দেখুন এখানে আসলেই সব পাওয়া যায়। খেজুরগুলো অনেক সুন্দর দেখতে, দেখুন অনেক দেখার মতো এইখানে সব কিছুই। তো উনি আমাকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে, বলছে ভাবি দাঁড়ান, ধনিয়া পাতাগুলো নিয়ে যান, ভালো করে তরকারি করবেন। সো আল্লাহ হাফেজ।